সম্মানিত উপস্থিতি, সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে দীর্ঘ এক সপ্তাহ পরে তার ফরজ বিধান জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে মসজিদে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত, যার আদর্শকে বাস্তবায়ন করা আমাদের জীবনের একমাত্র লক্ষ্য উদ্দেশ্য, সেই মহামানবের প্রতি দরুদ ও সালাম বর্ষিত হোক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে জুমার সংক্ষিপ্ত খুতবায় আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে পিতামাতার হক। বর্তমান সময়ে এই বিষয়টি নিয়ে আলোচনা করা খুবই জরুরি, কারণ বর্তমান সমাজে পিতামাতা অবহেলিত, অপদস্থ, লাঞ্ছিত। তাদের অধিকার ক্ষুণ্ণ হচ্ছে, দিন দিন তারা সমাজে অপমানিত হচ্ছে, সন্তানরা তাদেরকে মূল্যায়ন করে না। এহেন পরিস্থিতি এই বিষয়টি নিয়ে আলোচনা করা একান্ত জরুরি। তাই আজকের জুমার খুতবার বিষয় হচ্ছে পিতামাতার হক। আল্লাহ রাব্বুল আলামিন পিতামাতাকে অনেক মর্যাদা দান করেছেন, যা কোরআন পড়লে আমরা বুঝতে পারি। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতামাতাকে অনেক মর্যাদা দিয়েছেন, তাদের অনেক সম্মানের কথা বর্ণনা করেছেন, যা আমরা আল্লাহ নবীর হাদিস পড়লে বুঝতে পারি। আসুন আজকে আমরা জানব কোরআন এবং হাদিসের মধ্যে পিতামাতার কি অধিকার দেওয়া হয়েছে, তাদেরকে কতটুকু সম্মান দেওয়া হয়েছে, একজন সন্তান পিতামাতাকে কতটুকু মর্যাদা দিবে এবং কেনই বা দিবে, দেওয়ার কারণটা কি, আমরা এই বিষয় নিয়ে আজকে খুতবায় জানবো ইনশাআল্লাহ। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال سألت النبي صلى الله عليه وسلم। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি জিজ্ঞাসা করলাম, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় আমল কি? ক্বালা as-salatu ala waqtiha, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সময় মতো সালাত আদায় করা, সময় হলেই সালাত আদায় করা, এটা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে উত্তম ইবাদত। এরপরে আমি জিজ্ঞাসা করলাম, সুম্মা আইয়ু, এরপরে সর্বোত্তম ইবাদত কোনটি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে সদাচরণ করা। এরপরে বলছেন, আমি আবার জিজ্ঞাসা করলাম, সুম্মা আইয়ু, এরপরে সর্বোত্তম আমল কোনটি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। পৃথিবীর সর্বোত্তম ইবাদত হচ্ছে সময় মতো সালাত আদায় করা। দ্বিতীয় সর্বোত্তম ইবাদত হচ্ছে পিতামাতার সাথে সদাচরণ করা। তৃতীয় নম্বরে সর্বোত্তম ইবাদত হচ্ছে
আল্লাহর রাস্তায় জিহাদ করা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হাদ্দাসানি বিহিন্না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এই কথাগুলো বললেন। ওয়ালা বিস্তাযাতুহু লাযাদানি, আমি যদি আরো কিছু জিজ্ঞাসা করতাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আরো কিছু বলতেন। তো আমি আর জিজ্ঞাসা করিনি, এই তিনটা জিজ্ঞাসা করি আমি ক্ষান্ত হয়ে গেছি। অত্র হাদিস থেকে বোঝা যায় সর্বোত্তম ইবাদত সময় মতো সালাত আদায় করা, আর পৃথিবীতে দ্বিতীয় সর্বোত্তম ইবাদত হচ্ছে পিতামাতার সাথে সদাচরণ করা। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, জা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ব্যক্তি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। ফাস্তাযানাহু ফিল জিহাদ, এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিহাদে যাওয়ার অনুমতি চাইলেন। একজন ব্যক্তি এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিহাদে যাওয়ার জন্য অনুমতি চাইলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আহাইয়ুন ওয়ালিদাক, তোমার পিতামাতা কি জীবিত আছে? তোমার পিতামাতা কি বেঁচে আছে? সেই ব্যক্তি বলল, নাআম, হ্যাঁ আমার পিতামাতা বেঁচে আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ফাফিহিমা ফাজাহিদ, যাও পিতামাতার কাছে গিয়ে জিহাদ করো, পিতামাতার কাছে গিয়ে জিহাদ করো। তার মানে পিতামাতার খেদমত করো, পিতামাতাকে দেখাশোনা করো। তোমার জিহাদে যাওয়ার চাইতে তোমার পিতামাতাকে, তোমার পিতামাতার সাথে সদাচরণ করা, তাদের দেখাশোনা করা, তাদের প্রয়োজন মেটানো, এটা তোমার জন্য বেশি জরুরি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিহাদে যেতে নিষেধ করলেন। মানুষ বর্তমান সময়ে জিহাদ শব্দটার অপব্যাখ্যা করে থাকে, অথচ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিহাদ শব্দের ব্যবহার করলেন পিতামাতার খেদমত করার ক্ষেত্রে। অর্থাৎ পিতামাতার খেদমত করাও হচ্ছে একটা জিহাদ। কেউ যদি পিতামাতার খেদমত করে, পিতামাতাকে দেখাশোনা করে, তাদের প্রয়োজন মিটায়, তাহলে আল্লাহ তাআলা তাকে জিহাদে গেলে যেই সওয়াব হবে আল্লাহ তাআলা তাকে সেই পরিমাণ সওয়াব দান করবেন। আন মুআবিয়া ইবনে জাহিমা আস-সালামি, মুআবিয়া ইবনে জাহিমা আস-সালামি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আন্না জাহিমাতা জাআ ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাহিমা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, আরাদতু আন আগজুয়া ওয়া ক্বাদ জিতু আস্তাশিরুকা, আল্লাহর নবী আমি আপনার কাছে এসেছি, আমি যুদ্ধে যেতে চাই, আমি যুদ্ধে যেতে চাই, আপনার পরামর্শ নিতে এসেছি, আপনার অনুমতি নিতে এসেছি, আমি কি জিহাদে যাব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, হাল্লাকা মিন তোমার মা কি বেঁচে আছে? সে বলছে, নাআম, হ্যাঁ আল্লাহর নবী আমার মা বেঁচে আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ফালজিমহা, যাও তোমার মার খেদমত করো, ফাইনাল জান্নাতা তাহতা রিজলাইহা, কেননা জান্নাত হচ্ছে তোমার মায়ের পায়ের নিচে, তোমার মায়ের পায়ের নিচেই জান্নাত। তুমি গিয়ে তোমার মার খেদমত করো, তুমি জান্নাত পেয়ে যাবে। অত্র হাদিস প্রমাণ করে কোন ব্যক্তি যদি মার খেদমত করে তাহলে সেই ব্যক্তির জন্য জান্নাত নিশ্চিত। সে অবশ্যই মার দোয়ার কারণে সে জান্নাতে যাবে, মার খেদমতের কারণে সে জান্নাতে যাবে। আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال,
আন্না রাজুলান আতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ব্যক্তি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী, ইন্নী আসাবতু যামবান আযীমান। আল্লাহর নবী, আমি অনেক বড় পাপ করেছি। আসাবতু যামবান আযীমান, আমি অনেক বড় পাপ করেছি। কি পাপ করেছে সেটাই হাদিসে বর্ণিত হয়নি, তবে বড় পাপ মানে তার কাছে মনে হয়েছে আমি যে পাপ করেছি এই পাপ মনে হয় আল্লাহ তাআলা ক্ষমা করবেন, এইরকম বড় পাপ করেছি আমি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলছেন, আল্লাহ নবী, আমি বড় পাপ করেছি, ফাহাল্লি মিন তাওবা, আমার জন্য কি তওবা আছে? আমি তওবা করলে কি এই পাপ আল্লাহ তাআলা ক্ষমা করবেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন, হাল্লাকা মিন তোমার মা বেঁচে আছে? সেই ব্যক্তি বললেন, লা, আমার মা বেঁচে নাই, আমার মা মারা গেছে, মৃত্যুবরণ করেছে, আমার মা বেঁচে নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাহাল্লাকা মিন খালা, তোমার খালা বেঁচে আছে কি? তোমার মার বোন খালা কি তোমার খালা বেঁচে আছে কি? সে বলল, নাআম, হ্যাঁ আল্লাহ রাসূল, আমার খালা বেঁচে আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাবিরহা, যাও তোমার মার সাথে, খালার সাথে সদাচরণ করো, তোমার খালার সাথে সদাচরণ করো। অত্র হাদিস প্রমাণ করে মানুষ যত বড়ই পাপ করুক না কেন, কাবিরা গুনাহ করেছে, বড় পাপ করেছে, সে ব্যক্তি যদি পিতামাতার সাথে সদাচরণ করে, মার সাথে সদাচরণ করে, আল্লাহ তাআলা তার এই বড় পাপ ক্ষমা করে দেবেন। আল্লাহ তাআলা তার এই বড় পাপটিকে ক্ষমা করে দিবেন। কোন ব্যক্তি যদি বড় পাপ করে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আস্তাগফিরুল্লাহ পড়বে, আল্লাহর কাছে কান্নাকাটি করে হাত তুলে দোয়া করবে, এটা যেমন ইস্তেগফারের একটা পদ্ধতি, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার পদ্ধতি। কোন মানুষ যদি পাপ করে মা বাবার সাথে সদাচরণ করে, এটাও আল্লাহ তাআলার কাছে একটা ক্ষমা চাওয়ার পদ্ধতি, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেবেন। সম্মানিত উপস্থিতি, খালার সাথে সদাচরণ করলে আল্লাহ ক্ষমা করে দিবেন। যদি কেউ মার সাথে সদাচরণ করে, তাহলে আল্লাহ তাআলা তাকে আরো ক্ষমা করবেন। عن ابن عمر رضي الله تعالى عنه قال, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আমি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদি। আল্লাহ নবী বলেছেন যে রবের সন্তুষ্টি পিতার সন্তুষ্টির মধ্যে নিহিত, ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি, রবের অসন্তুষ্টি পিতার অসন্তুষ্টির মধ্যে নিহিত। অর্থাৎ কারো বাপ যদি তার উপর সন্তুষ্ট থাকে, আল্লাহ তাআলা তার উপর সন্তুষ্ট থাকেন। কারো বাপ যদি কারো উপর অসন্তুষ্ট থাকে, তাহলে আল্লাহ তাআলা তার উপর অসন্তুষ্ট থাকে। আপনার বাবা আপনার উপর অসন্তুষ্ট, বাড়িতে আপনার বাবা মানুষের বাড়িতে ধার করে, কষ্ট করে, মাঠে কষ্ট করে জীবনযাপন করছে, আর আপনি ছেলে অট্টালিকায় বসে বড় চাকরি করছেন, ব্যারিস্টার হয়েছেন, ম্যাজিস্ট্রেট হয়েছেন, ডক্টর হয়েছেন, ইঞ্জিনিয়ার হয়েছেন, আপনি অট্টালিকায় এসি রুমে বসবাস করছেন, আর আপনার বাবা আপনার উপর অসন্তুষ্ট হয়ে আছে। আপনি যদি সারা রাত তাহাজ্জুদের সালাত আদায় করেন, আপনার রব আপনার উপর সন্তুষ্ট হবে না। রবকে সন্তুষ্ট করা যাবে না। রবের সন্তুষ্টি তো পিতার সন্তুষ্টির মধ্যে, পিতাই অসন্তুষ্ট রয়েছে, তাহলে আল্লাহ তাআলা আপনার উপর কিভাবে সন্তুষ্ট হতে পারে? সম্মানিত উপস্থিতি, পিতামাতার সাথে সদাচরণ করতে হবে, তাদের হক আদায় করতে হবে, না হলে ইহকালীন ধ্বংস পরকালীন ধ্বংস অনিবার্য।
আন বাহজ ইবনে হাকিম আন আবিহি আন জাদ্দিহি, বাহজ ইবনে হাকিম তার পিতা থেকে বর্ণনা করেছেন, তার পিতা তার দাদা থেকে বর্ণনা করেছেন। তিনি বলছেন কুলতু, আমি আল্লাহর নবীকে বললাম, মান আবারু, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি কার সাথে সদাচরণ করব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, উম্মাক, তোমার মার সাথে সদাচরণ। সুম্মা কুলতু সুম্মা মান, এরপর আমি জিজ্ঞাসা করলাম এরপরে কার সাথে সদাচরণ করব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মাক, তোমার মার সাথে সদাচরণ। এরপর আমি জিজ্ঞাসা করলাম সুম্মা মান, এরপরে আমি কার সাথে সদাচরণ করব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মাক, তোমার মার সাথে সদাচরণ করো। এরপরে আমি আবার জিজ্ঞাসা করলাম সুম্মা মান, আমি এরপরে কার সাথে সদাচরণ করব? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুম্মা আবাকা, তোমার বাবার সাথে সদাচরণ করো। সুম্মাল আকরাব ফাল আকরাব, এরপরে তোমার যারা যত নিকটের আত্মীয় তাদের সাথে বেশি সদাচরণ করবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্র হাদিসে তিনবার মার কথা বলেছেন, তিনবার মার সাথে সদাচরণ করার কথা বলেছেন, একবার পিতার কথা বলেছেন। মার সাথে তিনবার বলার কারণ কি? মুহাদ্দিসগণ লিখেছেন তার কারণ হচ্ছে যে মা এমন তিনটা কষ্ট সন্তানের জন্য করেছে যেটা বাপ করতে পারবে না। মা সন্তানের জন্য এমন তিনটা কষ্ট করেছে যেটা বাপ করতে পারে না। এক, মা তাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, এটা বাবা করতে পারে না। 2, মা তাকে দুগ্ধ পান করিয়েছে, এটা বাবা করতে পারে না। বাবার দ্বারা সন্তানকে দুধ পান করানো সম্ভব নয়। 3, মা তার জন্য সে যখন শিশু ছিল তখন অনেক কষ্ট করেছে, তার পেশাব টেনেছে, তার পায়খানা টেনেছে, তার যত ধরনের কাজ সবকিছু মা করেছে যেটা বাবা করতে পারে না। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মার কথা 3 বার বলেছেন এবং বাবার কথা 1 বার বলেছেন। এর অর্থ আবার এটা নয় যে মার বেশি খেদমত করতে হবে, মাকে সন্তুষ্ট করতে গিয়ে আমি বাবার সাথে ঝগড়া করব, বাবাকে অসন্তুষ্ট করব, এটা নয়। বাবার অনেক মর্যাদা রয়েছে। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আবাররাল বিররি আন ইয়াসিলার রাজুলু আহলা বুদ্দি আবিহি। বাবার মর্যাদা বলছে এই হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাপের কি মর্যাদা এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে বলেছেন। যে ব্যক্তির নিকট সবচেয়ে সম্মান পাওয়ার অধিকার রাখে তার বাবার বন্ধুরা, আহলা বুদ্দি আবিহি, তার বাপ যাদেরকে ভালোবাসত, তার বাবার যারা বন্ধু ছিল তারা তার সন্তানের কাছে অধিক সম্মান পাওয়ার অধিকার রাখে। তাহলে বাবার বন্ধুরা যদি সন্তানের কাছে এত সম্মান পাওয়ার অধিকার রাখে তাহলে বাবা কতটা সম্মান পাওয়ার অধিকার এই অত্র হাদিস থেকে এটা বোঝা যায়। কোন ব্যক্তি যদি মা বাবাকে অসন্তুষ্ট করে, তাদের দেখাশোনা না করে, বৃদ্ধ বয়সে উপনীত হয়েছে, এই জন্য তাদেরকে ছেড়ে চলে গেছে, তাদেরকে আর সহ্য হয় না, তাদের কথা শুনলেও মেজাজ গরম হয়, তাদের কোনো পরামর্শ তো শুনেই না, তারা ঘরের ভিতর থাকলেও তাদের কষ্ট হয়। এই ধরনের ব্যক্তি যারা আছে তাদের শাস্তি আখিরাতে কি হবে এটা আল্লাহই ভালো জানে, তবে দুনিয়াতেও তাদের শাস্তি। মাতা পিতার সাথে অসদাচরণ করা, তাদেরকে কষ্ট দেওয়া, এটা এমন একটি পাপ যেই পাপের শাস্তি দুনিয়াতেই হবে।
মানুষ যদি জিনা করে, মানুষ যদি মানুষকে গালি দেয়, এর শাস্তি দুনিয়াতে হবে এর গ্যারান্টি নাই, হতেও পারে। কেউ কোনো পাপ করলে তার শাস্তি দুনিয়াতে হতেও পারে, নাও হতে পারে, কদাচিৎ হতে পারে, কিঞ্চিত পরিমাণ আখেরাতে হবে। আল্লাহ নবী এটা বলে যাননি যে তার এই পাপের কারণে তার দুনিয়াতে শাস্তি হবে। কিন্তু মাতা পিতার সাথে যদি কেউ অসদাচরণ করে, তাদেরকে কষ্ট দেয়, তাহলে ওই ব্যক্তির শাস্তি দুনিয়াতেই হবে। আন আবি বাকরাতা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু বকরা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু যুনুবি ইয়াগফিরুল্লাহু মিনহা মা শাআ। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তার সব পাপ ক্ষমা করে দিতে পারে। আল্লাহ যাকে ইচ্ছা করে নেন, আল্লাহ যদি ইচ্ছা করেন এই বান্দাকে আমি তার জীবনের সব পাপ ক্ষমা করে দেব, আল্লাহ তাআলা করে দিতে পারে। আল্লাহর ইচ্ছা হলে আল্লাহ করে দিতে পারে। ইল্লা উকুকাল ওয়ালিদাইন, তবে একটি পাপ যেটা আল্লাহ ক্ষমা করবেন না, সেটা হচ্ছে পিতামাতার সাথে অসদাচরণ করা, তাদেরকে কষ্ট দেওয়া, তাদের হক নষ্ট করা। পিতামাতার অবাধ্য সন্তানকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাকে ক্ষমা করবেন না, এই পাপটা আল্লাহ ক্ষমা করবেন না। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লিআন্না ইউআজ্জালু লিসাহিবিহি ফিল হায়াতি ক্বাবলাল মামাত, কেননা এই পিতামাতার অবাধ্য সন্তানকে তার মৃত্যুর পূর্বে দুনিয়ার জীবনে আল্লাহ তাআলা তাকে শাস্তি দিবেন। ইউআজ্জালু লিসাহিবিহি ফিল হায়াতি ক্বাবলাল মামাত, মামাত মানে মৃত্যু, হায়াত মানে জীবন। মৃত্যুর পূর্বে পৃথিবীর জীবনে আল্লাহ তাআলা তাকে শাস্তি দিবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাইহাকির বর্ণনা। সম্মানিত উপস্থিতি, তাহলে পিতামাতার সাথে যদি কেউ অসদাচরণ করে তার শাস্তি এই দুনিয়াতেই হবে। একটা কথা সমাজে প্রচলিত আছে, কোনো হাদিস নয়, কোরআনও নয়, তবে এই হাদিসের অর্থের সাথে মেলে। একজন সন্তান রাতের অন্ধকারে তার পিতাকে বস্তায় ভরে মাঠের দিকে নিয়ে যাচ্ছেন। যেতে 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 একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে রেখে সন্তান ফিরে আসছে। মানুষ বলে, যখন সন্তান ফিরে আসছে তখন ওই বাবা ওই বস্তার ভিতর থেকে বলছে যে, বাবা আমাকে আরেকটু দূরে ফেলে দিয়ে আসো, এখানে নয়, আমাকে আরেকটু দূরে ফেলে দিয়ে আসো। ছেলে বলছে, কি ব্যাপার বাবা, এ কথা কেন বলো? আমি তো অনেক দূরে ফেলেছি। বাবা বলছে, আরেকটু দূরে ফেলে দিয়ে আসো। বলছে, কেন আপনি এ কথা বলছেন কেন? বাবা বলছে, শোনো, আমার বাবাকে আমি এখানে নিয়ে এসেছিলাম, তোমার দাদা আমার বাবা, তাকে আমি বস্তায় ভরে ঠিক এই জায়গাতে নিয়ে এসেছিলাম। আজকে তুমি এখানে আমাকে রেখে গেছো, এটা আমার প্রায়শ্চিত্ত। আরেকটু দূরে যদি তুমি রেখে আসো, তোমার সন্তানও তোমাকে ওখানে রেখে আসবে। মানে বাবা মার সাথে অসদাচরণ করার শাস্তি পৃথিবীতে হুবহু আপনি যেরকম ব্যবহার করবেন বাবা মার সাথে, আপনার সন্তানরাও আপনাকে সেই ব্যবহার পাল্টা ফিরিয়ে দিবে। এই জন্য পিতামাতার সাথে সদাচরণ করতে হবে, তাদের সাথে কথা বলার সময় ভদ্রতা বজায় রাখতে হবে, তাদের আদেশ পালনের ক্ষেত্রেও সচেষ্ট থাকতে হবে, কোনো ধরনের গড়িমসি দেখানো যাবে না। তাদের কষ্ট হয় এমন কোনো আচরণ তাদের সামনে করা যাবে না। সম্মান সমাজে তাদের মাথা নিচু হয় এরকম কোনো কাজ সমাজে করা যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসগুলো পিতামাতার মর্যাদার ক্ষেত্রে বলেছে। আসেন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে পিতামাতার মর্যাদার কথা কি বলেছে এটা আমরা একটু দেখি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। ওয়া কাযা রাব্বুক, মুহাম্মদ তোমার রব তোমাকে আদেশ করছেন,
আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যা, আল্লাহ ছাড়া কারো দাসত্ব করো না, আল্লাহ ছাড়া কারো উপাসনা করো না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, দ্বিতীয় নম্বরে এসে আল্লাহ তাআলা বলছেন পিতামাতার সাথে সদাচরণ করো। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের ভাষা তো কোরআনের ভাষাই হয়ে থাকে। কোরআনের মতো কথা পৃথিবীর কেউ বলতে পারে না। যতই বালাগাত ফালসাহাত আর যা আছে সবকিছু যদি কেউ জুড়ে দিয়ে বাক্য তৈরি করে তাও কোরআনের সমান হবে না। কোরআনের এক জায়গায় যে শব্দ রয়েছে ওই শব্দের জায়গায় সমর্থক একটা শব্দ রেখে দিলেও ওই শব্দের হক আদায় হবে না। আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে বললেন রব্বুক, তোমার রব আদেশ করেছেন। অন্য জায়গায় বলেছেন আল্লাহ আদেশ করেছেন। বিভিন্ন জায়গায় বিভিন্ন আল্লাহর গুণবাচক নাম দিয়ে কথা বলেছেন, বান্দাদেরকে আদেশ নিষেধ করেছেন। কিন্তু আল্লাহ তাআলা এখানে রব শব্দ ব্যবহার করেছেন। কারণটা কি? কারণ রব কাকে বলে? রব বলা হয় যে আপনাকে ছোট থেকে নিয়ে মাতৃগর্ভ থেকে নিয়ে একবারে বড় হওয়া পর্যন্ত, মৃত্যু পর্যন্ত যখন যা প্রয়োজন তা দিয়ে লালন পালন করেন তাকে রব বলা হয়। এই দায়িত্বটা আল্লাহ রাব্বুল আলামিন যেমন পালন করেন, আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, তিনি খালেক, এই জন্য তিনি রব। পৃথিবীতে আসার পরে পিতামাতা আপনাকে লালন পালন করেছেন। আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করে কোনো পাহাড়ের উপর ফেলে দেননি। আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করে কোনো মসজিদের ছাদের উপর ফেলে দেননি। আল্লাহ তাআলা সৃষ্টি করে মাতৃগর্ভে পাঠিয়েছেন। বাবা মার মাধ্যমে মাতৃগর্ভে এসেছেন, সেখানে আপনি লালিত পালিত হয়েছেন, সেখান থেকে দুনিয়াতে এসেছেন। দুনিয়াতে এসে পিতামাতা আপনাকে ছোট থেকে নিয়ে সব কিছু করে যখন যা প্রয়োজন সব কিছু দিয়ে লালিত পালিত করেছেন। যে লালন পালন করে সেই রব। আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন, এই জন্য আল্লাহ আপনার রব। পিতামাতা আপনাকে দুনিয়াতে লালন পালন করেছেন, এই জন্য পিতামাতাও এক ধরনের রব। তবে উনি হলেন রব্বে আকবার, তিনি হলেন বড় রব। পিতামাতা হচ্ছে রব্বে আসগার, এরা হচ্ছে ছোট রব। রব শব্দের ব্যবহার হাদিসে মানুষের ক্ষেত্রে ব্যবহার হয়েছে, কোরআনের মধ্যে ব্যবহার হয়েছে। ইউসুফ আলাইহিস সালাম যখন তার সাথে দুইজন কয়েদি ছিল তাদেরকে স্বপ্নের ব্যাখ্যা করে দিলেন, তারপরে বললেন, তারাকে যখন ছেড়ে দেওয়া হলো তখন তাদেরকে বললেন উযকুরনি ইনদা রাব্বিক, তোমাদের রবের কাছে গিয়ে আমার কথাটা বলিও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন মান রাব্বু হাযাল জামাল, এই উটের মালিক কি? তাহলে রব মানে মালিক, এটা মানুষের ক্ষেত্রে ব্যবহার হচ্ছে। আল্লাহ হচ্ছেন বড় রব, পিতামাতা হচ্ছেন পৃথিবীতে আপনার জন্য ছোট রব। আল্লাহর অবাধ্য হলে যেমন আল্লাহ মানুষকে জাহান্নামে দিবেন, পিতামাতার অবাধ্য হলেও আল্লাহ তাআলা তাকে জাহান্নামে দিবেন। বড় রব অসন্তুষ্ট হলে মানুষ যেমন জাহান্নামে যাবে, ছোট রব অসুস্থ হলেও মানুষ জাহান্নামে যাবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন রব শব্দ ব্যবহার করেছেন করে এটাই বুঝাতে চেয়েছেন। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, রবের হক কি? একমাত্র তার ইবাদত করতে হবে। রবের অসন্তুষ্টিতে মাতা পিতার কথা শোনা যাবে না। যেটা আল্লাহ তাআলা নিষেধ করেছেন, হারাম কাজ, অবৈধ কাজ, এক্ষেত্রে যদি পিতামাতা আদেশ করেন তাহলে পিতামাতার এই কথা শোনা যাবে না, মানা যাবে না। কারণ আল্লাহকে অসন্তুষ্ট করে তাদের আনুগত্য করার কথা কোরআন হাদিসে বর্ণিত হয়নি, নিষেধ করা হয়েছে। পিতামাতার প্রতি সদাচরণের করতে হবে, কারণ পিতামাতা আপনাকে ছোট থেকে লালন পালন করে বড় করেছেন। পিতামাতার দয়া আপনার উপর আছে, পিতামাতা আপনার উপর অনেক দয়া করেছেন। আমি যখন পৃথিবীতে এসেছি তখন আমরা কিছু জানতাম না, এত দুর্বল ছিলাম যে আমাদের হাতে তুলে খাওয়ার মতো শক্তি ছিল না। তখন পিতামাতা হাতে তুলে খাইয়েছেন,
যেভাবে লালন পালন সন্তান সুস্থ থাকে সেভাবে তারা তাদেরকে লালন পালন করেছেন। পিতামাতাও যখন বৃদ্ধ হয়ে যায় তখনও তাদের এই পরিস্থিতিটা ফিরে আসে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন দুর্বল করে। আপনি যখন ছোট্ট সন্তান তখন আপনার পিতামাতার গায়ে শক্তি ছিল, তারা আপনাকে লালন পালন করেছে। আপনি যখন যুবক হয়েছেন পিতামাতা দুর্বল হয়েছে, তারা যেমন আপনাকে শক্তি থাকার সময় লালন পালন করেছেন, এখন বর্তমানে আপনার শরীরে শক্তি এসেছে, তারা দুর্বল হয়েছে, তাদেরকেও আপনাকে দেখে শুনে লালন পালন করতে হবে যেভাবে করার প্রয়োজন। মানুষকে আল্লাহ দুর্বল করে সৃষ্টি করেছেন। আল্লাহ পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন যাফিন সুম্মা জাআলা মিন বা'দি যাফিন কুওয়াতান সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন যাফান ওয়া শাইবাতান। আল্লাহ তাআলা তোমাদেরকে দুর্বল করে সৃষ্টি করেছেন, এরপরে আল্লাহ তাআলা আবার তোমাদেরকে দুর্বল করেছেন। তার মানে মানুষের শুরুও দুর্বল, মানুষের শেষও দুর্বল। মানুষ যখন পৃথিবীতে আসে তখনও তারা দুর্বল, মানুষ যখন বৃদ্ধ বয়সে পৌঁছে যায় তখনও দুর্বল। পিতামাতা, আপনি যখন ছোট পিতামাতা সবল ছিল, আপনাদের দেখাশোনা করেছে, সন্তানকে দেখাশোনা করেছে। পিতামাতা যখন বৃদ্ধ হয়েছে, সন্তান যুবক হয়েছে, শরীরে শক্তি আছে, এখন পিতামাতার সন্তানের উচিত পিতামাতাকে দেখাশোনা। তাদের শরীর যেমন দুর্বল হয়, তাদের জ্ঞান শক্তিও লোপ পায়। এটা আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ওয়াল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। মার পেট থেকে যখন মানুষ এসেছিল তখন সে কিছুই জানত না। মানুষ ভূমিষ্ঠ যখন হয়েছিল তার কিছুই জানা ছিল না। আমাদের সমাজে একটা কথা প্রচলিত আছে যে আব্দুল কাদের জিলানী নাকি 20 পারা 30 পারার হাফেজ হয়ে দুনিয়াতে এসেছে। আর আল্লাহ তাআলা বলছেন যে মার পেট থেকে যখন কেউ জন্ম নেয় তখন সে কিছুই জানে না। কিছু তো জানে না, তাকে গায়েবী ভাবে কোনো বিদ্যাও দেওয়া হয় না, বরঞ্চ বিদ্যা অর্জন করতে হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আয়াতের মধ্যে বলেছেন, ওয়াজআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা। আল্লাহ তোমাদেরকে মূর্খ করে পৃথিবীতে এনেছেন, তোমরা কিছু জানতে না, এরপরে তোমাদের কান দিয়েছেন, চোখ দিয়েছেন, অন্তর দিয়েছেন, জ্ঞান দিয়েছেন। এটা বলেননি, জ্ঞান অর্জনের মাধ্যম দিয়েছেন। চোখে দেখো, জ্ঞান অর্জন করো, কানে শুনো, জ্ঞান অর্জন করো, অন্তর দিয়ে কল্পনা করো, চিন্তা করো, গবেষণা করো, জ্ঞান অর্জন করো। আল্লাহ কাউকে আকাশ থেকে বিদ্যা দেয় না, এই হাদিস প্রমাণ করে মানুষকে বিদ্যা অর্জন করতে হয়। আল্লাহ মানুষকে বিদ্যা অর্জনের মাধ্যমগুলো দিয়েছেন, মানুষকে কষ্ট করে বিদ্যা অর্জন করতে হবে। কেউ পৃথিবীতে জ্ঞান নিয়ে হাফেজ হয়ে আলেম হয়ে পৃথিবীতে আসেনি। এটা সমাজে একটা মিথ্যা কাহিনী বর্ণনা করা হয়। তাহলে পৃথিবীতে মানুষ যখন আসে কিছু জানে না, সে খেতে হবে কিভাবে, তাকে চলতে হবে কিভাবে, কোথায় খাদ্য পাওয়া যাবে, কিভাবে রুজি অর্জন করতে হবে, তার শক্তিও ছিল না, সে জানতও না। এই সময় পিতামাতার শক্তি ছিল, পিতামাতার জ্ঞান তীক্ষ্ণ ছিল, তারা তাকে দেখাশোনা করে লালন পালন করেছে। পিতামাতা যখন বৃদ্ধ হয়েছে তাদেরও বুদ্ধি শক্তি কমে গেছে, জ্ঞান শক্তি কমে গেছে, অর্জন করার উপার্জন করার শক্তি কমে গেছে, তারা সর্বদিক থেকে দুর্বল হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা ইউরাদ্দু ইলা আরজালিল উমরি লিকাইলা ইয়ালামু শাইআ। মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, যখন জন্ম হয়েছিল তখন যেমন সে কিছু জানতো না, তার জ্ঞান ছিল না, মানুষ যখন বৃদ্ধ হয়ে যায় তারও জ্ঞান শূন্য হয়েছে। এই সময় পিতামাতাকে দেখাশোনা করত। এরপর আসেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা। তাদের দুইজনের মধ্যে, পিতামাতার মধ্যে বৃদ্ধ বয়সে যদি তোমরা একজনকে পাও, তোমার মা বাবার মধ্যে একজন বেঁচে আছে, বাবা বেঁচে আছে, না হলে মা বেঁচে আছে, অথবা যদি দুইজনই বেঁচে থাকে। আল্লাহ তাআলা একজনের কথা আগে বলেছেন, দুইজনের কথা পরে বলেছেন। কেন বলেছেন? আমরা যখন কাউকে ডাকতে পাঠাই, দুইজনকে যদি ডাকতে পাঠাই, তো সাধারণত আমরা বলি দুইজনকে ডেকে নিয়ে আসবে। যদি দুইজন কাউ না থাকে তাহলে একজনকে ডেকে আনো। আমরা আগে দুইজনের কথা আগে বলি।
5 জনকে ডেকে নিয়ে আসবে, 5 জনকে না পারলে 2-3 জন থাকলে তাদেরকে ডেকে নিয়ে আসবে। আমরা কম সংখ্যাটা পরে বলি, বড় সংখ্যাটা আগে বলি। আল্লাহ তাআলা 1 জনের কথা আগে বললেন, 2 জনের কথা পরে বললেন। তার রহস্য কি? মুফাসসিরিন ইকরাম বলেছেন তার রহস্য হচ্ছে পিতামাতা 2 জনই যদি বৃদ্ধ অবস্থায় বেঁচে থাকে, তাদের উপর যদি কোনো মুসিবত চেপে আসে, দুশ্চিন্তা চেপে আসে, তাহলে একজন আরেকজনের সাথে কথা বলে তাদের মনের দুঃখ, তাদের মনের কষ্ট, তাদের দুশ্চিন্তা একটু হলো তারা হালকা করে নিতে পারে আলোচনার মাধ্যমে। বৃদ্ধ মানুষটা বলে যে শোনো, এই পরিস্থিতি, এই বিপদ তো আমাদের উপর চেপে এসেছে, আমরা কি করতে পারি? বৃদ্ধ মা বলতে পারে বাবাকে যে দেখো, সন্তানরা মনে হয় আমাদেরকে সেভাবে মূল্যায়ন করছে না, তোমার কাছে কি মনে হয়? যে কোনো বিপদ আসলে তারা 2 জন পরামর্শ করে নিজেদের মনের এই দুঃখটাকে একটু হালকা করতে পারে। কিন্তু যখন শুধু মা বেঁচে থাকে, বাবা বেঁচে থাকে, সে সময় যদি সন্তানেরা বাবা মার সাথে অসদাচরণ করে, তাদেরকে কষ্ট দেয়, তাদের প্রতি খেয়াল না রাখে, তাদের দেখাশোনা না করে, তাহলে বাবা কাউকে বলার মতো মানুষ পায় না। নিজের কাছে অনেক শূন্য মনে হয়, একা মনে হয়। ওরকম মা বেঁচে আছে, বাবা নাই। সন্তানরা যদি এই মার প্রতি যত্নবান না হয়, তার চিকিৎসা খরচ না দেয়, তার দেখাশোনা না করে, তাহলে মার কাছে অনেক কষ্ট লাগে। কাউকে বলার মতো মানুষ খুঁজে পায় না। নিজের দুঃখের কথা কাকে বলবো, এরকম কেউ বেঁচে নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে শোনো, মা বাবার 1 জন যদি বেঁচে থাকে, তাদের প্রতি বেশি খেয়াল রাখি। তাহলে বাপের প্রতি বেশি খেয়াল রাখিও, তাহলে মার প্রতি বেশি খেয়াল রাখিও। আর যদি 2 জন বেঁচে থাকে, তাহলে তাদের প্রতিও খেয়াল রাখি। এই জন্য আল্লাহ তাআলা 1 জনের কথা আগে বলেছেন, কারণ তার দুঃখ, তার কষ্ট কাউকে বলার মতো থাকে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ এই জন্যই এত সুন্দর করে বলতে পেরেছে। পৃথিবীর কোনো মানুষ এত সুন্দর করে কথা বলতে পারে না। আল্লাহ তাআলা বললেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, তাদের 2 জনের 1 জনকে যদি বৃদ্ধ অবস্থায় পাও, অথবা 2 জনকে পাও, তাহলে 5টা কাজ করিও। 5টা কাজ করিও, 2টা কাজ করবা না কখনো। তাদের সাথে 2টি আচরণ কখনো করবা না। আর 3টা বিষয়ে তাদের প্রতি যত্নবান হবে। 2টা করা যাবে না বাবা মার সাথে, আর 3টা কাজ করতে হবে। এটা সন্তানের উপর অপরিহার্য আল্লাহ তাআলার বিধান। আল্লাহ তাআলা বলছেন, প্রথম কাজ, ফালা তাকুল্লাহুমা উফ, তাদেরকে উফ শব্দটা বলিও না। এমন কোনো কাজ করো না তাদের মুখ দিয়ে উফ শব্দটা বের হয়। কেমন আচরণ? উফ, এটা মানুষের কষ্ট প্রকাশের সবচেয়ে নিম্ন একটা ভাষা। মানুষ একটু কষ্ট পেলে উফ শব্দটা বলে, আর বেশি কষ্ট বলে কান্নাকাটি করে। একটু হোঁচট খেলে উফ শব্দটা বলে, বেশি কষ্ট পেলে সে কান্নাকাটি করে, আহাজারি করে। উফ হলো কষ্ট, ছোট থেকে ছোট কষ্ট প্রকাশের একটা মাধ্যম, একটা ভাষা। তার মানে পিতা মাতাকে ছোট থেকে ছোট কোনো ধরনের কষ্ট দেওয়া যাবে না, বরং তাদের সাথে হাসি মুখে কথা বলতে হবে। আপনাকে উদাহরণ দিই, আপনার আমার যখন জন্ম হয়েছিল, তখন আপনি আর আমি কোনটা বিছানা, কোনটা ফ্লোর, কোনটা মার আঁচল, কোনটা মার কোল, কোনটা বাবার পিঠ আর কোনটা বাবার পা, কোন জায়গায় পেশাব করতে হবে, কোন জায়গায় করা যাবে না, আমাদের কোনো বিচার জ্ঞান ছিল না। তখন আমরা যদি বিছানায় কেউ পেশাব করে দিয়েছি, মা হাসতে হাসতে আপনার পেশাব পরিষ্কার করেছে।
রাতের অন্ধকারে যদি মায়ের কাপড়ে কেউ পায়খানা করে দিয়েছে, মা হাসতে হাসতে উঠেছে, কাপড়টা পরিবর্তন করেছে। কেউ যদি ফ্লোরে খাওয়ার সময় পায়খানা করে দিয়েছে সন্তান, মা কখনো এই কথাটা বলে। মা হাসতে হাসতে খাবার খেয়ে আপনাকে পরিষ্কার করেছে, তার মুখে হাসি ছিল, তার কাছে আপনার এই সমস্ত কাজ করতে ভালো লাগতো, আনন্দ লাগতো। সে কোনোদিন এইরকম বলেনি যেখানে সেখানে এই কাজ করে। বিরক্তি সূচক কোনো কথা তো বলেননি, বিরক্ত সূচক কোনোদিন মুখের ভাঁজও পরিবর্তন করে, বরং হাসি মুখে এগুলো করেছে। আজ আপনার পিতামাতা, আমার পিতামাতা বৃদ্ধ হয়ে গেছে, তারাও ওই ছোট সন্তানের মতো হয়ে গেছে। তারা যদি অসতর্কতাবশত কোথাও পেশাব করে দেয়, কোথাও পায়খানা করে দেয়, যে কথা কোথাও বলতে হবে না যদি বলে দেয়, তাহলে আপনি শান্তির নিঃশ্বাস ছাড়তে পারবেন না। এটাই হলো উফ শব্দের ব্যাখ্যা। পিতামাতা যেমন ছোট অবস্থায় আপনাকে হাসি খুশি হয়ে আপনার সকল কাজ করেছে, আপনার বাবা মা যখন বৃদ্ধ হয়েছে, এই বাবা মারও সেইভাবে হাসি খুশি হয়ে তাদের সকল কাজ করতে হবে, তাহলে তাদের হক আদায়, নচেত হবে। তাহলে তাদেরকে উফ কষ্ট সূচক কোনো শব্দ বলা যাবে না। ওয়ালা তানহারহুমা, তাদেরকে ধমক দেওয়া যাবে না, উচ্চ বাচ্চ বলা যাবে না। আপনার পিতামাতা বৃদ্ধ মানুষ, তাদের অনেক অভিজ্ঞতা আছে, বয়স কমে গেল অভিজ্ঞতা আছে, আর আপনি যুবক মানুষ, আপনার অভিজ্ঞতা কম কিন্তু গায়ে জোর বেশি আছে। সমাজে বাড়িতে একটা জিনিস আপনি বলছেন এভাবে করতে হবে, বাবা মা বলছে এভাবে করতে হবে, ওই সময় আপনি বাবাকে ক্ষেপে রাগান্বিত হয়ে উচ্চ কোনো কথা বলতে হবে, খেয়াল রাখতে হবে। বাবা মা যদি আপনার মতের বিরুদ্ধে কোনো মত দেয়, তাহলে আপনি তাদেরকে উচ্চবাচ্য কোনো কথা বলতে পারবেন না, তাদেরকে কষ্ট দেয় ধমক দিয়ে কোনো কথা বলতে পারবেন না। বরঞ্চ তাদের কথা মেনে নিয়ে যদি বাস্তবে আপনার মতটা ঠিক হয়, তাহলে তাদেরকে বোঝাতে হবে সুন্দরভাবে, কিন্তু তাদেরকে জোর করে কোনো কথা বলা যাবে না, এটা হারাম। তাহলে তাদেরকে কষ্ট দেয় এরকম কোনো কথা বলা যাবে না, তাদেরকে উচ্চবাচ্য কোনো কথা বলা যাবে না, ধমক দেওয়া যাবে না। আর তিনটি কাজ করতে হবে। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে কওলে কারীম, উত্তম রূপে কথা বলতে হবে, চমৎকার ভাবে কথা বলতে হবে, চমৎকার রূপ, ইন দ্য এক্সেলেন্ট ম্যানার, সুন্দর চমৎকার ভাষায় কথা বলতে হবে। তাদের সাথে কোনো ধরনের খারাপ কথা বলা যায়। কেমন? কেমন ভাবে কথা বলতে হবে? কওলে কারিমের অর্থটা কি? ওই ব্যক্তির নাই কথা বলতে হবে, যে ওই দাসের নাই কথা বলতে হবে, যেই দাসের মালিক অনেক রাগান্বিত এবং অনেক রাগ তার খুব বেশি, গালিগুলাজ করে, এরকম একজন মালিকের দাস, ওই মালিক রাগান্বিত থাকা অবস্থায় সে যদি কোনো ভুল করে থাকে, যেভাবে কথা বলবে সেভাবে বাবা মার সাথে আপনাকে কথা বলতে হবে। কওলে কারীম, মুফাসসিরগণ লিখেছেন, কালামুল আব্দিল মুযনিবি লিসাইয়্যিদিহিল ফাহশিল গালিজ, একজন দাস তার মালিক যখন রাগান্বিত অবস্থায় থাকে, সে সময় যে যেমন বলে, জি হুজুর আমার ভুল হয়েছে, ওইরকম ভাবে বাবাকে যখন আপনি সম্বোধন করবেন, তখন আপনার আব্বাকে বলতে আব্বা, জি আব্বু, জি আম্মু, জি আব্বু, জি আম্মু, সুন্দর ভাষায়, যে ভাষাটা দিয়ে কথা বললে তাদের মর্যাদা বৃদ্ধি পায়, তাদের অন্তরটা খুশি হয়ে যায়, এইরকম ভাষায় কথা বলতে হবে। ঘরে ঢুকেছেন, আব্বা আব্বা করে চিল্লাচ্ছেন না, সুন্দর করে কণ্ঠস্বর সুন্দর নম্রভাবে আব্বু বলে ডাকতে হবে, আব্বা বলে ডাকতে হবে, বাবা বলে ডাকতে হবে। জোরে এসে মাথা গরম হয়েছে এই জন্য জোরে ডাকবেন, এটা নিষেধ, এটা কওলে কারীম,
এই চমৎকার উত্তম রূপে কথা বলার বিপরীত। এভাবে কথা বলা যাবে না। একজন রাগান্বিত মালিকের সামনে একজন দাস যেভাবে নম্র ছোট হয়ে কথা বলে, বাবা মার সাথে সেইভাবে কথা বলতে হবে। তাহলে বাবা মার সাথে উত্তম রূপে কথা বলতে হবে। ওয়াকফিজ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, তাদের জন্য রহমতের ডানা বিছিয়ে দিতে হবে। যেমন মুরগির বাচ্চা, মুরগি যখন বাচ্চা নিয়ে বিচরণ করছে, তখন আকাশে যদি চিল উঠতে থাকে, তখন মা যেমন একটা শব্দ দিয়ে সকল বাচ্চাকে তার ডানার নিচে ঢুকিয়ে নেয়, সকল বিপদ আপদ থেকে রক্ষা করে, ওইরকম ভাবে আপনার পিতামাতাকে আপনাকে সকল বিপদ আপদ সকল কষ্ট থেকে আপনাকে রক্ষা করতে হবে। তার কোন কাজে কষ্ট হয় আপনাকে খেয়াল করতে হবে, এই কাজ করা যাবে না। কোন কাজে তারা ব্যথা পায়, এই কাজ আপনার জন্য করা যাবে না। এইভাবে তাদেরকে আগলিয়ে রাখতে হবে। 3 নম্বর যে কাজটি করতে হবে, অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, পিতামাতার জন্য দোয়া করতে হবে। পিতামাতা জীবিত থাকলেও তাদের জন্য দোয়া করতে হবে, তাদের সুস্বাস্থ্য কামনা করতে হবে। পিতামাতা মারা গেলেও তাদের জন্য দোয়া করতে হবে। সম্মানিত উপস্থিতি, তাহলে 3টি কাজ করতে হবে। তাদের সাথে উত্তম ভাষায় কথা বলতে হবে, তাদের জন্য রহমতের ডানা বিছিয়ে রাখতে হবে, সকল বিপদ আপদ কষ্ট থেকে তাদেরকে বাঁচিয়ে রাখতে হবে। 3 নম্বর কাজ হচ্ছে পিতামাতার জন্য দোয়া করতে হবে। আসুন, পিতামাতার সন্তুষ্টির মধ্যে আল্লাহর সন্তুষ্টি নিহিত আছে। তাই আল্লাহ তাআলার ইবাদত আমরা যেইভাবে করব, পিতামাতার প্রতি আমরা সেইভাবে সদাচরণ করব। তাদের যে সমস্ত হকের কথা আল্লাহ তাআলা বলেছেন, সেই হকগুলো আমরা পালন করব। আল্লাহ তাআলা আমাদেরকে পিতামাতার হক আদায় করে পৃথিবীতে বেঁচে থাকার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আমরা যেন পিতামাতাকে সন্তুষ্ট করে রাখতে পারি, তারা যেন জীবদ্দশায় আমাদের উপর সন্তুষ্ট থাকে। আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের কর্ম করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের মাঝে যারা অসুস্থ আছে তাদেরকে আপনি সুস্থতা দান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের মাঝে যারা ঋণগ্রস্ত আছে তাদেরকে ঋণ থেকে মুক্তি দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমরা যে বিপদে আছি, আল্লাহ আপনি আমাদেরকে সেই বিপদ থেকে রক্ষা করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমরা যেন মাতা পিতার যথাযথ হক আদায় করতে পারি, আল্লাহ আমাদেরকে এই তৌফিক তুমি আমাদেরকে দান করো। আল্লাহুম্মা আমিন।